নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমরা জানব জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক মঙ্গলবারে অনুষ্ঠিত জয় মঙ্গলচণ্ডীর ব্রত কিভাবে পালন করব, এই ব্রত পালন করার জন্য কি কি লাগবে, এই ব্রত পালনের কি নিয়ম এবং এই ব্রত করলে কিভাবে উপোস ভাঙব, সমস্ত কিছুই জানব এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, এইবার ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী উপোস করলে ভাত বা রুটি খাওয়া যায় না। জয় মঙ্গলচণ্ডীর ব্রতের দিনে ভাত বা রুটি খাবেন না। হিন্দু ধর্মে রুটি খেতে নেই। কেন জানেন? রুটি খাবার সময় আগুনে পুড়ে যায়, তাই রুটি খেতে নেই। বলা হয় যে কেউ যদি একবার মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা শুরু করে তাকে সারা জীবন এই ব্রত পালন করতেই হবে। ঘট স্থাপন করে আপনারা মায়ের পুজো করবেন। কোনো মূর্তি বা পটের সামনে ঘট সাজিয়ে পুজো অবশ্যই করুন। সাধারণত মহিলারাই এই পুজোর ব্রত পালন করে থাকেন। মা মঙ্গলচণ্ডী ব্রতের প্রধান প্রসাদ হলো 16 বাটা। এটি 16 রকমের বস্তু দ্বারা নির্মিত হয়। পূজার শেষে মহিলারা এই প্রসাদ গ্রহণ করে থাকেন। এই ব্রতের অন্যতম প্রধান দুটি জিনিস হলো মঙ্গল থালি এবং খিলি। মঙ্গল থলি হলো রক্তবর্ণ শালুতে বাঁধা ফল এবং হরিতকি ও আতপ চাল। গৃহের মঙ্গল কামনায় এটি তৈরি করা হয়ে থাকে। আর কাঁঠাল পাতার ভেতরে 13টি আতপ চাল, 13টি ধান এবং অন্যান্য বস্তু কাঁঠাল পাতার উপর দিয়ে 13টি দূর্বা ঘাস দিয়ে তৈরি করা হয় খিলি। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার থাকে ততগুলি মঙ্গলবারই পালন করা উচিত। অনেকে প্রথম এবং শেষ মঙ্গলবার পালন করে থাকেন। কুমারী মেয়েরাও এই ব্রত পালন করে থাকেন। 17টি সুপারি, ধান, দূর্বা, ফুল, পাকা আম, পৈতে, কাঁঠাল ইত্যাদি, সিঁদুর, কৌটো, আয়না, চিরুনি ইত্যাদিও লাগে এই পুজোতে। আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে নেবেন, তার মধ্যে ধান ছড়িয়ে তার উপরে ঘট বসিয়ে নেবেন। একেই মা মঙ্গলচণ্ডীর ঘট বলে। ঘটে জল ভরে স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন, তার উপরে 2টো পান এবং একটি কলা দেবেন। ঘটের পাশে রাখবেন ভাড়া। ভাড়া হলো এই সময় যে সকল ফল পাওয়া যায়, ঋতুজনিত যে সমস্ত ফল পাওয়া যায় সেগুলিই ভাড়া তৈরি করতে হয়। এতে দিতে হয় 2টি করে আম, 2টি কলা, জামরুল, লেবু ইত্যাদি। এছাড়া গোটা কাঁঠালও দিতে পারেন। ভাড়ার পাশে রাখুন জল। 17টি কাঁঠাল পাতা, একটি বেলপাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখবেন। 17টি দূর্বা একটি কলার ঠোলায় ভরে তার কাছে রাখতে হবে। ঠোলাটিকে সিঁদুর মাখিয়ে দেবেন। এর উপরে 17টি তুলসী পাতা, আম, আমন ধানের চাল, যবের চাল সব কিছুই 17টি করে নিয়ে একটি কলা পাতায় মুড়ে ভাড়ার পাশে রাখবেন। প্রত্যেক ব্রতীর জন্য আয়না, চিরুনি, সিঁদুর দেবেন। সবাই পুজোর শেষে যে কলার ঠোলাতে ধান এবং যবের চাল, তুলসী পাতা রেখেছেন সেটিকে কলার সাথে মেখে গিলে খেয়ে নেবেন। একটাও যেন দাঁতে চিবাবেন না। ব্রতকথা শোনার সময় 3 গাছা দূর্বা একটি করে ফুল হাতে নিয়ে ব্রতকথা শুনে তারপর জল খাবেন এবং উপোস ভঙ্গ করবেন। এইটি হলো মা মঙ্গলচণ্ডীর পুজোর নিয়ম। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে লিখুন জয় মঙ্গলচণ্ডীর জয়।